নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সকলকে আবারও একবার অর্পিতা রেসিপি ডায়েরিতে স্বাগত। আজকের দিনটা খুব ভালো। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, পূর্ণিমার দিন। কোজাগরী মানে কি জানেন তো? কোজাগরী একটি সংস্কৃত শব্দ থেকে এসছে এই কথাটা। এর মানে হচ্ছে কোজাগরতী, তার মানে কে জেগে আছে। আজকে আমি মা লক্ষ্মীর জন্য একটু বাড়িতে ক্ষীর বানাবো। আর সেটা কিভাবে বানালাম, কতখানি পরিমাণ মতন, কতখানি পরিমাণে চিনি দিতে হবে, কতখানি দুধে, সেটা আপনাদের সকলের সাথে ভাগ করে নেব, মানে শেয়ার করে নেব। আসুন তাহলে দেখি কিভাবে এই ক্ষীর বানানো যায়। আচ্ছা, একটা কথা, আমি কিন্তু এই রান্নাঘরেই রোজ রান্না করি। আমার একটা ছোট্ট রান্নাঘর, কি করব বলুন, ছোট জায়গা তো, তাই সেই রান্নাঘরে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ভালো করে সাবান দিয়ে ধুয়ে পুছে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরের এই বাসন বার করেছি, সেখানে আমি ক্ষীর বানাবো। ক্ষীর বানানোর জন্য সবার প্রথম যেটা আপনাদের ভাবতে হবে যে কোন পাত্রে বানাবেন। সেই পাত্রটা কিন্তু এরকম সিলভারের বাটি কিংবা কড়া হলেই বেশি সুবিধা হয়। স্টিলের কোনো জিনিস নেবেন না, যেখানে দুধটা ধরে যেতে পারে। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছিলাম, আর একটা এরকম বাটি নিয়েছি সিলভারে, যেটাতে 2 লিটার দুধ ধরবে। বাটিটা গরম করার আগে ভালো করে একটু ভালো ঘি মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে তাতে 2 লিটার ক্রিম দুধ দিয়েছিলাম। ক্রিম দুধ নেবেন, তাতে দুধ ফুটে ক্ষীর হতে সুবিধা হবে। দুধটাকে দেওয়ার পর এবার ভালো করে ফোটাতে হবে। দেখবেন ওরকম ওপরে জাল তৈরি হবে, সেই জালগুলোকে সরিয়ে সরিয়ে ভালো করে ফোটাতে হবে। এই ক্ষীরটা হতে কিন্তু প্রায় আমার 1.5 ঘন্টার ওপর লেগে গেছে। দুধটা ফুটতে ফুটতে যখন দেখবেন দুধের কালারটা এরকম কমে আসবে আর বেশ গাঢ় হয়ে আসবেন, তখন বুঝবেন এটা প্রায় হয়ে এসেছে। আমি 2 লিটার দুধেতে 100 গ্রাম চিনি দিয়েছি। চিনিটা কিন্তু ক্ষীরটা নাবাবার একটু আগে দিতে হবে, খুব বেশি আগে দেবেন না। একদম নাবাবার একটু আগে দিলে চিনিটা থেকে একটু জল বেরোবে। চিনিটা দেওয়ার পর তাই 5-7 মিনিট আরেকটু ফুটিয়ে নিতে হবে। এই দেখুন, আমি চিনিটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। আমার ক্ষীর কিন্তু মোটামুটি রেডি। এই পর্যায়ে এসে ক্ষীরটাকে নামিয়ে নিতে হবে, মানে গ্যাস নিভিয়ে দেবেন। একটু ঠান্ডা হয়ে গেলে সেটাকে পরিবেশন করবেন। আমি যেমন সবার প্রথম ঠাকুরের বাটিতেই তুলেছি, ঠাকুরকেই পরিবেশন করব। আমাকে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে জানাবেন কেমন লাগলো।